অলস দুপুরে ফুলকপি, টমেটো, সিমের এরকম তরকারি থাকলে আর কি লাগে। আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি নদীর এই পাঁচমিশালি মাছ দিয়ে ফুলকপির তরকারি। এখানে আইড় মাছ, শিলং মাছ, বাটা মাছ, অনেকে আবার টাটকিনি মাছও বলে থাকি। এই মাছগুলো আমি লবণ দিয়ে সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি ফুলকপি, টমেটো, আলু, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে রেখেছি। সব একসাথে গুছিয়ে তারপরে রান্না বসাবো। প্রথমে চালগুলো ভালো মতো ধুয়ে নিচ্ছি। কারো কারো কাছে আমি শুনেছি চাল নাকি 3 বার ধুতে হয়। আমি মাঝে মাঝে 3-4 এর অধিকও চাল ধুয়ে থাকি। চালটা যদি অনেকটা পুরনো হয়ে থাকে তাহলে দেখা যায় কালো কালো পোকা থাকে, তখন কিন্তু 4-5 বারের বেশিও ধুতে হয়। যেহেতু আমি 25 কেজির চাল আনি, তাই পোকা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর যদি ভালো লাগে সদস্য হয়ে থাকতে চান পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ। শীতকাল মানেই কিন্তু পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। আর শুধু পিঠাপুলি না, সব ধরনের খাবার দাবারই দেখা যায় একটু বেশি করে রান্না করা হয়, খাওয়াটা একটু বেশি হয়। ওইদিকে কিন্তু আমাদের ওজনটাও একটু বেড়ে যায় শীতে, কারণ প্রচুর খাওয়া দাওয়া হয়। শীতের এই টাটকা সবজি দিয়ে যদি ধনেপাতা দিয়ে সুন্দর মতো করে তরকারি রান্না করা যায় তাহলে কিন্তু 3-4 এর বেশিও কিন্তু খাবারটা খাওয়া হয়। অন্য সবার কথা আমি জানি না, শীতকালে আমি একটু বেশি খাই। শীতকালীন এই সবজি তরকারি আমার কাছে বরাবরই খুব 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 পছন্দ। তো যাই হোক, আপনাদের সাথে আড্ডা দিতে দিতে আমার কিন্তু কাজকর্মগুলো আমি প্রায় গুছিয়ে নিয়েছি। এখানে আমার ভাতগুলো প্রায় কমপ্লিট। আর এদিকে আমি মাছগুলো ভেজে নিয়েছি। ভাজা মাছ দেখলে আমার ছেলেরা খেতে চায়, ওরা পাশে দাঁড়িয়েছিল, বলছে আম্মু দাও না একটু খাই। ভাজা মাছ অ্যাকচুয়ালি আমার খুব পছন্দ, রান্না করতে করতে কিন্তু আমিও একটা দুটা খেয়ে ফেলি। সো ভিউয়ার্স, আমি কিন্তু অলরেডি সবজিগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি। ফুলকপি কিন্তু বরাবরই একটু টাইম নিয়ে কষাতে হয়। আবার অনেক সময় কিন্তু শীতকালীন সবজি যেহেতু, এগুলো কিন্তু যদি পিওর হয় ফরমালিন ছাড়া, তাহলে খানিকটা সময় কষালেই হয়ে যায়। তারপর পরিমাণ মতো আমি ঝোলের পানি দিয়ে এই দেখুন ধনেপাতা দিয়ে পরিবেশন করছি। কতটা ইয়াম্মি লাগছে! এখানে দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। কেন জানি না আজকে রান্না করতে করতে খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই 1 প্লেট ভাতও আমি এখানে বেড়ে নিয়েছি। দেখুন কতটা ইয়াম্মি লাগছে, খুব ডিলিশিয়াস। আজকের খাবার থেকে কিন্তু গন্ধটা দারুণ বের হচ্ছিল, কারণ সবজিটা মনে হয় একদমই টাটকা। ফুলকপিগুলো খুব ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।